মা কোথায় যাচ্ছে? স্টেশনে বসে আছে। সারপ্রাইজ। কোথায় যাচ্ছে চলো পরবর্তী ভিডিওতে দেখাবো কোথায় যাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা। ওকে বলছে আর টাকা দেবে না, এবার নিয়ে নিয়েছে টাকা, তাই তো? আজকের বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গার উদ্দেশ্যে। আর প্রথমে আমরা বাড়ি থেকে স্কুটিতে এসে তারপর ট্রেন ধরে নিয়েছি। আমি আর আবির আপাতত একাই চলছি আর কি। আর মানে তোমাদের যে দাদা ভাইও কিন্তু যাবে, কিন্তু ও আছে একটু ডিউটিতে। তারপর একসাথে আমরা মিট করব আর কি। দাদা ভাই 7 মাইল কাউন্টারে ছিল আর কি। আর দাদা ভাইকে নিয়ে চলে এসছে একটু ভাতের হোটেলে, কারণ একটু খেয়ে দিয়ে নিয়েই তারপরে কিন্তু আমাদের নদীপথে থাকতে হবে প্রায় 2.5 ঘন্টা। বুঝতে পারছো জায়গাটা কোথায়? টোটো, বাড়িতে গেলাম স্কুটি, তারপরে ট্রেন, তারপরে এবার নৌকা। 2 থেকে 2.5 ঘন্টা নৌকায় থাকতে হবে, তারপরে টোটো, তারপরে গন্তব্যস্থল। তারপরে এখন কোথায় যাবো? ছেড়ে দিল। কি পড়ে যাবে? হ্যাঁ, ওরা কি দাঁড়িয়ে ছিল ওঠার জন্য? উঠতে পারলো না। এখানে আর নেই, আছে বাট টটে যাওয়ার জন্য নেই আর। এটাই লাস্ট টটেই একটাই জিপ লটে যাওয়ার একটা জেটিঘাটের নাম টট। যে লঞ্চটা যে ছেড়ে দিয়েছে জানো, এটার টাইম হচ্ছে 1:45, মানে সারাদিনে এই যে লাস্ট এই যে লঞ্চ, এরপরে ওদিকে যেতে গেলে এখান থেকে আর কোনো লঞ্চ আসে নেই। তো আমাদের ওই জন্য দিদিমা যে আর একটা ছেলে ছিল, ওদেরকে আবার ফের ব্যাক করে গিয়ে ওই দুটো মানুষকে তুলে নিয়ে তবেই কিন্তু আবার আমাদের 1:45-50 নাগাদ এখান থেকে মানে রওনা দিয়ে দিল। পরে এখানে আর কোনো লঞ্চ ছাড়া হয় না। কোন ঘাটে এসছে বলো তো? ঈশ্বরীপুর ঘাট। তাহলে আমরা কোথায় যাচ্ছি এখন? সত্যি বলতে আমরা যেহেতু নদীপথে এই প্রথম, কুমড়ো নিয়ে যাচ্ছে, পেঁয়াজ নিয়ে যাচ্ছে, আর সব দোকানের মাল নিয়ে যাচ্ছে। স্কুটি নিয়ে যাচ্ছে একটা ওপরে। বোরিং লাগছিল, কতক্ষণ আর একটা ফোন ঘেটে মানে সময় কাটাবো বলো। ওই জন্য ওপরেতে দাদাভাই ডাকতে আমি উঠে এলাম। দাদাভাইয়ের কিছু বন্ধু বান্ধবের সাথেও দেখা হলো এখানে, মানে যারা আর কি গাড়ি টাড়ি নিয়েছে এরম চেনা জানা বন্ধু বান্ধব। তো তাদের সাথেও কথা বলতে বলতে দেখলাম অনেকটা সময় মানে কাটানো হয়ে গেল, কিভাবে বুঝতেই পারিনি। উপরে থেকে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি সেই লেভেলে। আর সত্যি বলতে এই নদীপথে এতটা 2.5 ঘন্টা, মানে আমার তো এদিকে তেমন কেউই নেই, যার জন্য কখনো আসাও হয় না। শিবশঙ্কর ভাইয়ের জন্য এখানে আসা আর কি। আর দেখো আমাদেরকে নিতে শিবশঙ্কর ভাই মানে অবশেষে ঘাটে আমরা পৌঁছেই গেছি। জিপ লটে চলে এলাম, আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। কার সঙ্গে দেখা হয়েছে? শিবশঙ্কর দত্ত। এই যে শিবশঙ্কর দত্ত, এই ভাইয়ের টানে, ভাইয়ের হচ্ছে আবদারের রিকোয়েস্টে বলতে পারো। আমরা কবে থেকে বলেছিল, আসতে পারিনি। আমরা আজকে চলে এসেছি জিপ লট। ভাইকে একটু বিরক্ত করার জন্য চলে এসছে। এই ভাইটি যেহেতু টোটো আছে তাই আমাদেরকে নিতে চলে এসছে যেন ঘাটে। আর তারপর দেখো দাদার যে বন্ধু বান্ধব বলতে এই ভাইদের সাথে কয়েকটা ফটো আসে নিয়ে কথাবার্তা বলে লাস্ট বারের মতো এবার বেরিয়ে পড়লাম আর কি। ভাইয়ের মানে অনেকবার আমাদেরকে বলেছে দিদি এসো এসো জিপ লটে এসো, তো আজকে চলে আসতে পারবে। এটা কখনো মানে প্ল্যানিং এ ছিল না। কাল রাত 12টায় ভেবেছি, আজ সকালবেলা বেরিয়ে গেছি। আর এসছি এখন বাজে ধরো 4:10 নাগাদ হবে। চলে এলাম, এবার ভাই আমাদেরকে পথের সাথে নিয়ে একদম চলে এসেছে, মানে বিরক্ত করার জন্য চলে এসেছে, তাই তো? চলে এসেছি। আর ভাইয়ের একদম আমাদের জন্য পালকি বলো, আমরা যে এসছি তোমার এখানে, তোমার কেমন লাগছে বলো? ঠিক আছে, পালকিটাও নিয়ে এসছে সাথে করে, আমাদের পালকি করে নিয়ে যাবে। সবসময় আমাদের সঙ্গেই থাকবে, বুঝতে পারছো? একদম পিতা মাতা আশীর্বাদ। এই যে জিপ লট নামটা রাখা হয়েছিল তার কারণ এটাই যে এত বড় যে এরিয়া মিলে তার কিন্তু এটা একটা চর পড়েছে, ঠিক আছে? চারিদিকে নদী, মাঝখানে চর পড়া জায়গাটা জির মতো দেখতে বলে তাই জায়গাটার নাম জিপ লট। এই জায়গাটায় আসতে গেলে মানে তোমাকে জল পথে আসতেই হবে। সন্ধ্যাবেলা আর কি ভাইদের বাড়িতে থেকে একটুখানি ঘাটের দিকে ঘুরতে আসে, একটু হাওয়া মানে খেতে আসে আর কি যেটা বলে। তো জায়গাগুলো সম্বন্ধে সবটা জানছিলাম। আমরা যে লঞ্চটাতে এসেছি সেই লঞ্চটা আবার সকালবেলা ছাড়বে ভোর 5টায়, মানে অত তাড়াতাড়ি উঠতে হবে ভাবো। হ্যাঁ দেখো দিদি কত, দেখো এটা বেগুন ভাজা, এটা আলু ভাজা, এতগুলো স্যালাড, ভাত, তাও এখন আবার রাতে আবার চিকেনও করেছে। কে রান্না করেছে? এই যে দিদিটা। হ্যাঁ, এত কিছু। এটা শিবশঙ্কর ভাইয়ের বৌদি, দাদার বউ। আর এই হচ্ছে দেখে নাও শিবশঙ্কর ভাই, যার জন্য আমরা জিপলতে আসতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছে, কারণ মানুষগুলো এত ভালো। আর পরবর্তী ভিডিওগুলো কোথায় কি থাকলাম সবটা জানাবো।